এই জীবন, এই মরণ, এই জিন্দেগি, এই টাকা, এই পয়সা, এই ঘর বাড়ি, আমাদের মা বাবা, স্ত্রী, সন্তান সবকিছু আমার নবীর কদমে কোরবান, ঠিক কিনা? জীবন দিয়ে কি করব? টাকা পয়সা ঘর বাড়ি দিয়ে কি করব যদি দুশমন রাসূলরা নবীর শানে বেয়াদবি করে? এই জীবন দিয়ে কি হবে যে জীবন থাকতে নবীর দুশমনদেরকে সহ্য করতে হবে? মাইক এখানেও আছে, সেখানেও আছে, পার্থক্য আছে। এখানেও আছে, সেখানেও আছে, কিন্তু এই মাইক ব্যবহার হবে নবীর প্রেমের জন্য, আর ওই মাইক ব্যবহার হবে নবীর শানে বেয়াদবি করার জন্য। একই এলাকায় গ্রুপ দুইটা, একই এলাকায় গ্রুপ কয়টা? তো জান্নাতি কর না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সাহাবীরা, কিয়ামতের আগে এমন কিছু দল বাইর হবে যাদের কণ্ঠ তোমাদের চেয়ে সুন্দর থাকবে, তাদের কেরাত শুনলে মনে হবে তোমরা কেরাত জানোই না, তাদের নামাজের স্টাইল দেখলে মনে হবে তোমরা বিশ্ব শ্রেষ্ঠ বেনামাজি। কিন্তু সাহাবীরা, মন খারাপ করিও না, তাদের ভিতরে ঈমান থাকবে না। তারা কোরআন পড়বে কিন্তু সেই কোরআন গলার নিচে নামবে না। বর্তমানে আমরা দেখতেছি এই দল আছে না নাই? ডাইনে বামে আছে না নাই? সামনে পিছে আছে না নাই? এদিকেও আছে না নাই? কি বয়ফান হুসাইনি কাফেলা নাম দিছ, মনে রাখবে ইমাম হুসাইন জীবন দিয়েছে, ইমান দেয় নাই। ইমাম হুসাইন কারবালার জমিনে মাথা নত করে না, গর্দানটা দিয়ে দিছে, ইমানটা দে। এলাকার যুবকরা কি নবীর জন্য জীবন দিতে রাজি আছে? এই যুবকরা ডান হাতটা তুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজে বলি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না? না পারবে তো ইনশাআল্লাহ। এই লোকটা, তার সাথে আমার আগে কোনো পরিচয় ছিল না, আগে চিন্তামও না, জানতামও না, তবে তার কিছু কথা আমার এখানে লাগছে, তার থেকে শিখার অনেক কিছু আছে। হুজুর, আমি সব সহ্য করতে পারি, এই বাতিলদেরকে আমি সহ্য করতে পারি না। হুজুর, যদি আল্লাহ আমারে ক্ষমতা দিত আমি সব দিলে ফেলে দিতাম। আল্লাহ তারে কবুল করুক, আল্লাহ এই ধরনের কলিজাওয়ালা যুবক ঘরে ঘরে দান করুক, আল্লাহুম্মা আমিন বলি না? এই জন্য আমরা শুনি না, একটা জিনিস আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে আমার নবীর মহাব্বত, সেটা হচ্ছে আমার নবীর জন্য জীবন কোরবান করে দেওয়া, ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবারা যুবকদের জন্য দোয়া করবেন। তারা চাইলে আজকে একটা নাইট ফুটবল টুর্নামেন্ট দিতে পারতো, ঠিক নেই? তারা চাইলে এলাকার মধ্যে একটা ব্যাডমিন্টনের টুর্নামেন্ট করতে পারতো, তারা চাইলে টাকা পয়সা খরচ করে বিভিন্ন আউল বাউল ফাউল আনি এলাকার মধ্যে গান বাজাইতে পারতো, পারতো কি পারতো না? কিন্তু তারা বলছে, হুজুর, যুবক যৌবন আছে, শরীরে শক্তি আছে, তবে এই শক্তি শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্য। যেমনি ভাবে সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে, এলাকার যুবকরা নবীর জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে কবুল করুক। সকলে বলি আমি একজন মুসাফির হয়ে আমি আপনাদের জন্য দোয়া করে যাব, একজন মুসাফির হয়ে আপনাদের এলাকার যুবকদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাব। এই যুবকদেরকে যেন আল্লাহ ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য যেন আল্লাহ কবুল করে, আমিন বলি, আমিন আমিন আমিন। এই জন্য দুনিয়াতে এসেছি থাকার জন্য, দুনিয়াতে এসেছি চিরস্থায়ীর জন্য, একদিন অবশ্যই চলে যেতে হবে, ঠিক কিনা? যেমনি ভাবে অনেকের দাদা চলে গেছে, যেমনি ভাবে অনেকের বাবা চলে গেছে, একদিন আমি আপনি আমরা সবাই কোথায় চলে যাব? কোথায় চলে যাব? ওই কবর কি মাটির উপরে না নিচে? আওয়াজে বলি না, মাটির উপরে না নিচে? চৌধুরী সাহেবের স্থান কোথায়? খান সাহেবের স্থান কোথায়? তালুকদারের স্থান কোথায়? দুইতলা বিল্ডিং এর মালিকের স্থান কোথায়? আবার রিক্সাওয়ালার স্থান কোথায়? অটো ড্রাইভারের স্থান কোথায়? আবার নৌকার স্থান কোথায়? সবার স্থান কোথায়? নিচে। কেউ উপরে থাকতে পারে না। আল্লাহ বলে, বান্দা, তোমাকে এমন এক দুনিয়াতে পাঠিয়েছি যেখানে যাওয়ার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম, যেখানে যাওয়ার সিরিয়াল আছে,
আসার কোন সিরিয়াল। বাবার আগে ছেলে যায়নি, বাবার আগে ছেলে যায়নি, বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়নি, স্বামীকে ফেলে স্ত্রী, স্ত্রীকে ফেলে স্বামী যায়নি, বন্ধুকে রেখে বন্ধু চলে যায়নি। এই দুনিয়া কাউকে থাকতে থাকতে দিবে না, মিথ্যা। আপনি সকালে পেট ভরে নাস্তা খাচ্ছেন, দুপুরে খাচ্ছেন, সন্ধ্যায় খাচ্ছেন, রাতে খাচ্ছেন, আরামসে ঘুমাচ্ছেন, সারাদিন মানুষের গীবত করছেন, টঙের দোকানে বসে বসে পান খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, চা খাচ্ছেন, আরেকজনের গীবত করতেছেন। এই তাহলে আপনার জীবন একদিন বন্ধ হয়ে যাবে। একদিন আপনার ভিতরে যে ট্রান্সফরমার আছে, যে রুহটা আছে, ওই রুহটাকে একদিন আল্লাহ নিয়ে যাবে। সেদিন আপনি একটা লাশ হয়ে মাটিতে পড়ে থাকবে। ঠিক আছে, সকলে লাশ হয়ে থাকতে হবে। দুনিয়াতে শক্তি থাকলে ডাইনে বামে কাউকে গণার টাইম থাকে না, পকেটে টাকা থাকলে কাউকে গণে না, বিল্ডিং এ উঠলে কেউ সালাম দিলে জবাবও দেয় না। আছে না নাই? সালাম দে আসসালামু আলাইকুম, জবাব দে মাথা লড়াই। আসেনি? আসেনি? আরে বাবা সালাম দিলাম জবাব কই? কো পকেট করো। সালাম দিলাম জবাব কই? কো বিল্ডিং আছে। সালাম দিলাম জবাব কই? কো ক্ষমতা আছে। আল্লাহ বলে তুই আর কি ক্ষমতাবান হয়েছিস? তোর চাইতে বেশি ক্ষমতা জমিনে দেখাইছিল ফেরাউনে। আমি আল্লাহ মূর্তি বানায় রাখছি, মানুষ দেখে আর জুতা মারতে চায়। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ও বান্দা, তোর আর কি ক্ষমতা হয়েছে? তোর চাইতে বেশি ক্ষমতা দেখাইছিল নমরুদে। আমি আল্লাহ ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়ে তারে ধ্বংস করে দিছি। তোর চাইতে বেশি ক্ষমতা দেখাইছিল আবু জাহেলে, আবু লাহাবে, উতবা, সাইবা। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর বানাই ছাড়ছি। ঠিক কি না? এজন্য ক্ষমতা দেখানো যাবে না, অহংকার করা যাবে না, মিলেমিশে চলার দরকার আছে। আপনার টাকা আছে, আরেকজনকে আপনি পেশি শক্তি দেখাবেন। আপনার টাকা পয়সা হয়েছে, আরেকজনকে ধাক্কা মারবেন, গালি দিবেন, অসম্ভব। এটা সম্ভব না। মনে রাখবেন, দুনিয়াতে যদি আপনি কাউকে কষ্ট দেন, সে হয়তো গরিব, সে হয়তো অসহায়, সে চুপ করে আছে, মনে রাখবেন সে চুপ করে থাকে নাই, সে আল্লাহর দরবারে মনে মনে বিচার দিয়ে গেছে। ঠিক আছে? আর যে বিচার আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তারে কখনো মাফ করে। এই জন্য কেউ কাউকে গালি দেওয়া যাবে, কেউ কাউকে গাল মন্দ করা যাবে, কেউ কারো গায়ে হাত তোলা যাবে যাবে পারবেন তো ইনশাল্লাহ? নাকি কিছু হইলে এবার সিনোস নিয়ে আরে উল্টে এলাম ও ফাল্টে এলাম গোষ্ঠী লই চলি। মাছ ধরে যে একটা কি জিনিস আছে না, সল, ওইটা লই চলি গায়ে মারে বললাই। আছে না নাই? ব্রাহ্মণবাড়িতে একটু বেশি। এদিকে নাকি ঝগড়া হয়, একদিনের দিকে একজনের দিকে আরেকজন সেফ ফেলে নাকি ঝগড়া হয়ে যায়। একটু সুখ বেশকি মারলে নাকি গোষ্ঠী নিয়ে চলে আসে মারামারি করতে। নাউজুবিল্লাহ কই না? এই জন্য সহ্য ধৈর্য দরকার আছে। দুনিয়াতে সহ্য করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আল্লাহর উপর আস্থা রাখেন, আল্লাহই আপনাকে পার করে দিবে। সুবহানাল্লাহ বলি। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? এই যুবকরা মহব্বতে আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য যারা আল্লাহকে ভালোবাসবে তারা কি জমিনের উপর নামাজ পড়বে না ছাড়বে? পড়বে। কথা কই না? নামাজ পড়বে না ছাড়বে? পড়বে। কয় ওয়াক্ত পড়বে? 5 ওয়াক্ত। আওয়াজ কমে গেছে তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সপ্তাহে কয় ওয়াক্ত? সপ্তাহে 5 ওয়াক্ত পড়বি? কি মারাত্মক বস্তু। পুরো সপ্তাহে 5 ওয়াক্ত। সপ্তাহে কয় ওয়াক্ত? 5-7টা। 5-7টা ফরেন কয় ওয়াক্ত? গোসল 2 রাকাত শুক্রবারে। আছে না নাই? আছে। 10টা-11টায় ঘুম থেকে উঠে, আসেনি? আছে। উঠে আস্তে ধীরে গোসল করে। অনেকে গোসলও করে না কোনোভাবে, অনেকে পাঞ্জাবি পরে, অনেকে পাঞ্জাবিও পরে না। ব্রাজিল আর্জেন্টিনা জার্সি পরে মসজিদে ঢুকে যায়। ঠিক কি না? ঢুকে তাও কখন, যখন খতিব সাহেব হুজুর খুতবার বই হাতে নেই। যুবক দূরে দূরে মসজিদে ঢুকে মনেতে শীতে নামাজের জন্য যান বাইর করে ফেলবে, কিন্তু এতক্ষণ ধরে আড্ডা দিছে আর মোবাইল টিপছে। ঠিক কি না? 2 রাকাত নামাজ, কাবলাত জমাবাদ, বাদাল জমাবাদ, সুন্নত, নফল, মুস্তাহাব সব 2 রাকাত নামাজ পড়ে যুবক বুকটা ফুলায়, সিনা টান টান করে মসজিদ থেকে বাইর হয়ে যায়। বের হওয়ার পর আবার ছবি তুলে, আবার ফেসবুকে সারে ক্যাপশনে কি লিখে ফুলা পান? কি লিখে? জুমা মোবারক, মনে হইতেছে বাঙ্গালপাড়া জামে মসজিদের নিয়মিত মুসল্লি। ফরসে কয় রাকাত? ফরসে কয় রাকাত? 2 রাকাতের জন্য কি আমরা দুনিয়াতে আসছি? আল্লাহ বলে বান্দা
তোমার আমি দুইটা হাত দিলাম কাজ করে খাওয়ার জন্য, 2 রাকাতের জন্য নয়। বান্দা তোমাকে আমি পা দিলাম চলার জন্য, 2 রাকাত নামাজের জন্য নয়। বান্দা তোমাকে আমি চক্ষু দিলাম দেখার জন্য, 2 রাকাত নামাজের জন্য নয়। তোমাকে হায়াত দিলাম, রিজিক দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম, তোমাকে মা বাবা দিলাম, পরিবার দিলাম, সমাজ দিলাম, এলাকা দিলাম। তোমাকে দিনের বেলা কাজের জন্য সূর্যকে উদয় করে দিলাম, রাতের বেলা তোমার ঘুমের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে অস্ত করে দিয়ে চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে তোমাকে আরামের ঘুমের ব্যবস্থা করে দিলাম। বান্দা রে, 2 রাকাত নামাজের জন্য নয়। বান্দা নিজেকে নিজে দেখ, তোর চেহারার সাথে পৃথিবীর কারো চেহারার মিল তুই পাবি না। হয়তো তোর শরীরের রংটা একটু কালো, অনেকে তোকে কালাইয়া বলে, কষ্ট নিস না, ওই কালো রংটা আমি আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তুই খাটু, অনেকে তোকে বাইটটা ডাকে, কষ্ট নিস না, ওই খাটো শরীরটাও আমি আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তোকে আমি কত দয়া করেছি, কত মায়া করেছি। তোকে আমি আদম ও সফিউল্লাহর উম্মত বানাই নাই, তোকে আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর উম্মত বানাই নাই, তোকে আমি আল্লাহ ইসমাইল ও জবিহুল্লাহর উম্মত বানাই নাই, তোকে আমি আল্লাহ মুসা কালিমুল্লাহর উম্মত বানাই নাই, ঈসা রুহুল্লাহর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোকে মায়া করে, দয়া করে, মহব্বত করে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাই পাঠাইছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও বান্দা, তোকে কত দয়া করলাম, তোর দাঁত গুলা দিলাম যেন খাবারটা চাবিয়ে চাবিয়ে খেতে পারিস। তোকে আমি আল্লাহ জিহ্বা দিলাম যেন স্বাদ নিতে পারিস, কোনটা তিতা, কোনটা মিঠা, কোনটা ঝাল, কোনটা ফানসা, সব কিছু স্বাদের জন্য আমি আল্লাহ তোকে একটা জিহ্বা দিলাম। ও বান্দা, সব দিলাম আমি, আমাকে ভুলে গেলি? আমি আল্লাহ ডাকি মসজিদ থেকে, তুই সারা দেশ না। আমি আল্লাহ তোকে বারবার ডাকি, বান্দা আই না, আমি আল্লাহর কাছে আয়। বান্দা মসজিদে আয়, তোর কি লাগবে আমি আল্লাহকে বল। আল্লাহ মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আয়। আপনি মনে করতেছেন মসজিদের 2-3 হাজার 5,000 টাকা মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহ বলে না, ওই মুয়াজ্জিনের জুবান দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকতেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিনের জুবান দিয়ে আমি আল্লাহ তোমাকে বারবার বলছি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা রে, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়। আল্লাহ কেন নামাজে যাব, কেন নামাজে যাব? আল্লাহ আজানের মধ্যে বলছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর লাভের জন্য তোর কি প্রয়োজন, তোর কি লাগবে সেটা বলার জন্য মসজিদে আয়, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেওয়ার জন্য মসজিদে অপেক্ষা করে কে? আল্লাহ। কথা কই না, অপেক্ষা করে কে? আল্লাহ। আর বান্দা কোথায় থাকে? ব্যবসা, চাকরিতে, দোকানে, ট্রলারে, নৌকাতে, জমিতে, ঘরে, ঘুমের মধ্যে, মোবাইলের মধ্যে, খানার মধ্যে, ঠিক না? এখানে অনেকে আছে, যদি এখন কেউ এলাকার সবচেয়ে বড় নেতা কারো মোবাইলে কল দেয়, আর যদি বলে কই আসো তুমি, আসো আমার অফিসে, এখানে কোনো বাপের বেটা নাই যে বসে থাকবে, ঠিক কিনা? কোনো চেয়ারম্যান মেম্বার যদি কল দেয় কই আসো রহিম মিয়া, করিম মিয়া, আসো আমার অফিসে কথা আছে, কেউ বসে থাকবে? বসে থাকার কেউ আছে? নেতা কল দিছে, চেয়ারম্যান কল দিছে, না গেলে সমস্যা হবে, ঠিক কিনা? এমনও ফুলামান এখানে আছে, যদি বন্ধু বন্ধুকে টেলিফোন করে কল দেয়, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে কল করে, যদি ধরতে না পারে, বন্ধু দেখার সাথে সাথে টাকা না থাকলে, এমবি না থাকলে রিসার্চ করি হলো বন্ধুরে কল ব্যাক করে, ঠিক কিনা? এ বন্ধু কল দিয়েছিলি, কি হয়েছে, কি প্রয়োজন, কোথায় আসতে হবে? আল্লাহ বলে বান্দা, নেতা ডাক দিছে দূর মারলি, বন্ধু কল দিল সাথে সাথে ব্যাক করলি, আর আমি আল্লাহ এই ওসমানপুর মসজিদ থেকে দৈনিক তোকে 5 বার ডাক দিচ্ছি, 5 বার ডাক দিচ্ছি। হাই না বান্দা, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ অপেক্ষা করছি। দুনিয়াতে আল্লাহ বান্দারে ডাকে, বান্দা আল্লাহর ডাকে সাড়া দেই না। আল্লাহ বলে দুনিয়াতে আমি ডাকলাম সাড়া দিলি না, কবরে আয় তুই ডাকবি, আমি আল্লাহ সাড়া দিব না, ঠিক কি না? দুনিয়াতে ডাকে কে? দুনিয়াতে ডাকে কে? কাকে? বান্দাকে। কাকে? বান্দাকে। আল্লাহ বলে মসজিদে আয়, শয়তান বলে না মসজিদে না, টঙের দোকানে যা। আল্লাহর কথা না শুনি এ টঙে যাইতেছে, ঠিক কি না? আল্লাহ বলে মসজিদে আয়, শয়তান বলে না খেলার মাঠে যা। যুবকে মসজিদে না গিয়ে শয়তানের কথা শুনে খেলার মাঠে যাচ্ছে। আল্লাহ বলে মসজিদে আয়, শয়তান বলে না সিফাই যায় একটা বিড়ি টান মার। আল্লাহর কথা না শুনি সিফাই যায় বিড়ি খায়। আল্লাহ বলে মসজিদে আয়, শয়তান বলে না
ক্যারাম বোর্ড খেল, মোবাইলে গেম খেল, জুয়া খেল, অবৈধ নারীর পিছনে ঘোরাফেরা কর, আল্লাহর কথা না শুনে শয়তানের কথা শুনছেন, মনে রাখবেন কবরের শয়তান আপনাকে সাহারা দিবে না। হাসরে মিজানে ফুলসিরাতে শয়তান আপনার কাজে আসবে না। ওই অন্ধকার কবরে হাসরে মিজানে ফুলসিরাতে একমাত্র আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ আমাদের জন্য কাজে আসবে। ঠিক কি না? তো আপনি কোথায় আছেন? খাইতেছেন পেট ভরে, ঘুমাচ্ছেন সারাদিন, বড় বড় কথা, এই শুধু টাকা কামাইতেছে আর খাইতেছে। একবারও চিন্তা করছেন ফজরের নামাজ পড়েন নাই? আল্লাহ আপনার সকালের নাস্তাটা বন্ধ করে নাই। জোহর পড়েন না, আমার আল্লাহ আপনার দুপুরের খাবারটা বন্ধ করে না। আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, আমার আল্লাহ আপনার সন্ধ্যার নাস্তা বন্ধ করে না। আপনি এশারের নামাজ না পড়ে ঘুরলেন, আড্ডা দিলেন, ঘুমালেন, আল্লাহ তো আপনার রাতের খাবারটা বন্ধ করে না। আপনি বলবেন হুজুর আমি তো আমার টাকাই খাই, আমি তো আমার বাবার ইনকামে খাই। আল্লাহ বলে না, তোকে আমি খাওয়ার সুযোগ দিয়েছি বিদায় তুই খেতে পারছিস। ঠিক কিনা? ঠিক কিনা? আবার জীবনে খাওয়ার সুযোগ দিয়েছেন কে? ও বান্দা তুই আর কি খাস? তোর চাইতে আমি সাগরের তিমি মাছকে বেশি খাওয়াই, তোর চাইতে আমি হাঙ্গর মাছকে বেশি খাওয়াই, তোর চাইতে আমি বনের ওই পশু পাখিকে, ওই ভাগ ভাল্লুক হাতিকে আমি বেশি খাওয়াই। তুই আর এমন কি খাস? বান্দা আমি তো ওই সাগরের তিমি মাছের সিজদা চাই না, আমি তো ওই বনের পশু পাখির সিজদা চাই না। আমি আল্লাহ তোকে দয়া করে মায়া করে বানিয়েছি তোর কপালের সিজদা পাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি কি অপরাধ করেছি তোকে বানিয়ে? আমি কি অপরাধ করেছি তোকে দুনিয়াতে পাঠিয়ে? আমি কি অপরাধ করলাম যে তুই আমাকে ভুলে গেলি? আমি ডাকি তুই সারা দেশ না? বান্দা কে তোর আপন? কে তোর আপন? জানিস না তুই যে ছোট্ট ছিলি, তুই ছোট্ট থাকার আগে তুই একটা নাপাক পানি ছিলি। আপনি আমি এখন গরম গরম কথা বলি, আমরা সবাই এখন অহংকার দেখা, অথচ একটা সময় আমরা শুধুমাত্র একটা নাপাক পানি ছিলাম। ঠিক কি? কি পানি ছিলাম? নাপাক পানি। যেই পানির কারণে আমাদের মা বাবার গোসল ফরজ হয়ে যেত, যেই পানি আমার আপনার মায়ের পেটের মধ্যে আল্লাহ দিয়েছে, দেওয়ার পরে ওই মায়ের পেটে আমি আপনি প্রসেসিং হয়ে মায়ের পেট থেকে বের হয়েছি, তাও মাত্র আধা হাত এক হাত। ঠিক কিনা? কটুক এক হাত। হাঁটতে জানতাম না, কথা বলতে জানতাম না, খাইতে জানতাম না, কিভাবে কথা বলতে হয়, আগুন পানি কিচ্ছুই চিনতাম না। আল্লাহ বলে বান্দা ছিলে তুমি ছোট্ট, আস্তে আস্তে আমি আল্লাহ তোমার হাতে শক্তি দিয়েছি, পায়ে শক্তি দিয়েছি, তোমাকে আকল দিয়েছি, ব্রেন দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। বান্দা তোমার যখন যা কিছু দরকার সব দিয়েছি। আল্লাহ কোরআনে বলছেন একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 31 বার আমার আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা তোর কি কি লাগবে সব দিলাম, সব রহমত দিলাম, সব নিয়ামত দিলাম। আমি আল্লাহকে ভুলে গেলি, আমি আল্লাহকে বলে গেলি বান্দা তোকে এত কিছু দিলাম, শুধুমাত্র মসজিদে গিয়ে ঘরের মধ্যে যেখানে থাকিস না কেন সেখানে আমি আল্লাহকে দৈনিক 5 ওয়াক্ত নামাজে এসে সিজদা করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ বলে বান্দা নামাজ পড়িস না, নামাজ ছেড়ে দিচ্ছি ইচ্ছা করে, নামাজে যেতে ইচ্ছা করে না, মনে রাখবে এই হিসাবও আমি আল্লাহ একদিন নিব। যেদিন থেকে আপনার মনে হলো যে আমি নামাজ পড়ছি, আমি নামাজ পড়ছি না কিন্তু আল্লাহ তো আমাকে কিছু করছে না, আপনি নামাজ পড়ছেন না, আপনার ভিতরে খারাপ লাগে না, মনে করবেন না আপনার ঈমান শেষ। ঈমান কি? আপনি নামাজ পড়েন না, আপনি নিজে নিজে অপরাধ মনে করছেন না, মনে রাখবে আপনার ঈমানের লেভেল একবারে জিরোতে নামে আসছে। যারা মসজিদে আজান শুনে সমস্ত কাজকে এক সাইডে রেখে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, তারাই হচ্ছে সত্যিকার ঈমানদার আশিক রাসূল। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কিসের আশিক রাসূল? আমাদেরকে বাতিল একটা ট্যাগ দেয়, আমরা কি নামাজ পড়ি না? আছে না নাই? ট্যাগ দেওয়ার একটা কারণ আছে, কারণ আমরা তো মাঝে মধ্যে অবহেলা করি। এই জন্য আমাদের প্রত্যেকের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমরা নামাজের প্রতি কি গাফিল হব নাকি সতর্কবান হব? আমরা সকলে নামাজ চাই কি চাই না? দুই হাতটা তুলে বলে চাই কি চাই না? আল্লাহ বলে বান্দা একদিন থাকবে না তোমার শরীরে শক্তি, একদিন থাকবে না তোমার যৌবন, একদিন থাকবে না তোমার এই গরম, একদিন আস্তে আস্তে তুমি নরম হয়ে যাবে। ঠিক কি না? এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, এখানে বসে আছেন, যাদের চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে। ঠিক নেই? এক সময় তাদের চুল দাড়িগুলো কালো ছিল, কালো থাকার আগে এক সময় চুল দাড়ি ছিল না।
ঠিক নেই? এখন কেন সাদা হয়েছে? হুজুর বয়স হয়ে গেছে। এখন কেন সাদা হয়েছে? হুজুর সময় মনে হয় শেষের দিকে, সময় মনে হয় আর বেশি দিন নাই। আল্লাহ বলে একদিন তোমার যৌবন ছিল, মসজিদে আসো নাই। একদিন তোমার যৌবন ছিল, আমি আল্লাহকে সিজদা দাও নাই। আজকে তোমার চুল সাদা হইলো, দাড়ি সাদা হইলো, চামড়াটা বটে গেল। অনেকে আছে ভালো করে এখন রুকু দিতে পারে না, কোমরে ব্যথা, সিজদা দিতে পারে না, হাঁটুতে ব্যথা। আল্লাহ বলে বান্দা, বৃদ্ধকালের সিজদার চাইতে তোমার যৌবনের সিজদাটা আমি বেশি পছন্দ করি। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমি আল্লাহকে ভুলে গেলে, কেন ভুলে গেলে? তুমি কি জানো না মাটির নিচে আসতে হবে? একদিন তোমার মাটির নিচে অবশ্যই আসতে হবে। আল্লাহ কেন মাটির নিচে যাব? কেন যাব? আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, আমি আল্লাহ তোমাকে একদিন মাটি থেকে উপরে পাঠাইছি, আবার সেই মাটির নিচে নিয়ে যাব, আবার সেই মাটির নিচ থেকে তোমাকে উপরে উঠাইয়া বিচার করব। আল্লাহ কিসের বিচার? কিসের বিচার? আল্লাহ বলে তুমি সকালে কি করেছো, দুপুরে কি করেছো, বিকালে কি করেছো, রাতে কি করেছো, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, তোমার হায়াতে জিন্দেগির কখন কি করেছো, প্রত্যেকটা হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে কাঠ গড়ার মধ্যে দাঁড় করাবো। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আরে বাবা, হাসরের ময়দানে যখন উঠবেন, দেখবেন আপনার সামনে আপনার আমলনামা। আল্লাহ, এটা কিসের আমলনামা? বান্দা, তুমি কখন কি করেছিলে আমি সব কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন। ওই দুইজন কিরামান কাতিবিনা, দুইজন ফেরেশতা কাদের মধ্যে ছিল? তারা লিপিবদ্ধ করে রেখেছে। রুম বন্ধ করে কি করেছো, লাইট বন্ধ করে কি করেছো, কার ক্ষতি করেছো, কার গীবত করেছো, সমস্ত কিছু ফেরেশতারা লিখে রেখেছে। আজ তুমি তোমার আমলগুলা পড়ো, তুমি কখন কি করেছিলে আপনাকে পড়তে দিবে। আপনি বলবেন হাই হাই মালিক, এগুলো কি আমি করেছিলাম? আমি তো ভুলে গিয়েছি, আমার তো মনে পড়ছে না। আল্লাহ বলে তুমি ভুলে গিয়েছো, তোমার মনে পড়ছে না। সাবধান, তোমার জুবান বন্ধ। হাসরের ময়দানে আপনার জুবান বন্ধ হয়ে যাবে, প্রত্যেকের জুবান বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন জুবান বন্ধ হওয়ার পরে হাত কথা বলছে, পা কথা বলছে, চুপ কথা বলছে, লজ্জাস্থান কথা বলছে। আপনি বলবেন হাই হাই, এটা তো আমার হাত। আজ আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার লজ্জাস্থান আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। মালিক, ভুল করেছি, গুনাহ করেছি, আরেকটা বার সুযোগ দাও দুনিয়াতে যাওয়ার। দুনিয়াতে গিয়ে আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর সুদ খাবো না, মা বাবাকে আর কষ্ট দিব না, আর তোমার নাফরমানি করবো না। আল্লাহ বলে সুযোগ শেষ, সুযোগ শেষ। দিয়েছিলাম তোমাকে 50 বছর, 60 বছর, 70, 80, 90, 100 বছর তোমাকে সুযোগ দিয়েছিলাম। প্রত্যেক জুমাতে খতিব সাহেব তোমাকে বারবার সতর্ক করেছে, এলাকার মধ্যে মাহফিল হয়েছে, তোমাকে বারবার আলেম ওলামারা সতর্ক করেছে। আমি আল্লাহ কোরআন পাঠিয়ে তোমাকে বারবার সতর্ক করেছি। কই তুমি তো সতর্ক হও নাই, কই তুমি তো সাবধান হও নাই। আমি আল্লাহ তোমাকে এখন তোমার আমলের উপর বিচার করব। তোমার আমলের পাল্লা যদি ভারী হয়, নেকির পাল্লা যদি ভারী হয়, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর যদি বদির পাল্লা, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ও আমার অষ্টগ্রামের উসমানপুরের আশিক রাসূল ভাইয়েরা, ওই হাসরের ময়দানে গিয়ে আমরা আল্লাহ রহমত চাই কি চাই না? ওয়াজি বলি আমরা আল্লাহ রহমত চাই কি চাই না? এই জন্য দুনিয়াতে আমরা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করতে রাজি আছি না? ওই